আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রান্না। আজকে রান্না করব মাছ, কাতল মাছ। তো আজকে কাতল মাছটা কিভাবে রান্না করব, আসলে আমি তেমন ভালো কোনো রেসিপি খুঁজে পাচ্ছিলাম না। শেষে আর এই কাতল মাছটা হচ্ছে ফ্রোজেন। আমরা আমাদের এখানে বাংলাদেশি যে সমস্ত দোকানগুলো আছে, গ্রোসারি স্টোর, সেখান থেকে এই কাতল মাছটা কিনে এনেছিলাম। এটা বাংলাদেশের কাতল মাছ। মাছটা আসলে খুব ভালো পড়েনি, সম্ভবত একটু অনেক দিনের ফ্রোজেন মাছ। তো আমি পেটের মাছগুলো নিয়েছি। তো জানি না, একটু মাছটাতে একটু ফ্রোজেন গন্ধ আসছে। একটু মাছ বেশি দিন ফ্রোজেন অবস্থায় থাকলে কিন্তু মাছে একটা ফ্রোজেন গন্ধ আসে। তো এই মাছটাতে ঠিক সেরকম একটা ফ্রোজেন গন্ধ, একটু পেটের মাছটার মধ্যে একটু ফ্রোজেন এই গন্ধটা পাচ্ছিলাম। তো যে কারণে বাসার লোককে তো খাওয়াতে হবে, তাই না? পয়সা দিয়ে এনেছি। তাই চিন্তা করছিলাম যে কিভাবে মাছটাকে রান্না করব, ফ্রোজেন গন্ধটাকে কিভাবে দূর করা যায়। তো যাই হোক, আসেন আপনাদের সাথে নিয়েই রান্নাটা করব, দেখি কিভাবে করা যায়। তো আমি মাছগুলোকে খুব ছোট ছোট আমি পিস করে নিয়েছি। তো এটাকে হলুদ এবং লবণ মেখে আমি প্রায় ঘন্টাখানেক আমি রেখে দিয়েছি। এখন আমি মাছটাকে খুব ভালো করে একটু ভেজে রান্না করব। আর এই মাছটা রান্না করার জন্য আমি স্যাম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। সেটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এটা হচ্ছে আমার আসল মশলা। এখানে আছে আমার আদা, রসুন, কাঁচামরিচ এবং গাছের ফ্রেশ ধনেপাতা। এটাকে আমি সব একসাথে জিনিসটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখি নতুন কিছু করার চেষ্টা করছি। আর এদিকে আমার নিয়েছি একেবারেই বেসিক মশলা, হলুদ, মরিচ, ধনে এবং জিরের গুঁড়ো। তো আসেন দেখি কি রান্না হয়। আমি জানি না এটার কি নাম দিব, কি করব। তো আজকে আপনাদের সামনেই প্রথম রান্না করছি। দেখা যাক রান্নাটা কেমন হয়। পুরো রান্নাটাই আপনারা আমার সাথে থাকবেন এবং দেখি কি রান্না হয়। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি কড়াইটাতে প্রথমে দিয়ে দিব তেল। যেহেতু মাছটা আমি প্রথমে ভেজে নিব, তো আমি মাছটা ভাজার মতো করে তেলটা দিব। গরম পানিটা বসিয়ে দিলাম আর এই চামচটা নিয়ে নিলাম। এটা দিয়ে মাছটা উল্টাতে বেশ আরাম। আসলে কাতল মাছ ফ্রেশ হলে তো অনেক রকম করেই রান্না করা যায়। মাঝে মাঝে আমরা যারা প্রবাসী, আমাদের মাঝে মাঝে এরকম কিছু প্রবলেমে পড়তে হয়। কারণ আমরা তো সবসময় দেশি মাছটা ফ্রেশ পাই না। তো দেশি মাছ খেতেও তো খুব ইচ্ছে করে। তখন দেখা যায় যে আমরা এই ধরনের বাঙালি গ্রোসারি থেকে দেশি মাছগুলো কিনে নিয়ে আসি। ভাগ্য ভালো হলে তো মাছগুলো ভালোই হয়, মাঝে মাঝে লাক খারাপ হলে মাছ অনেক সময় ভালো হয় না। এমনি মাছটা ভালো ছিল, বাট একটু মনে হচ্ছে একটু বেশি দিন ফ্রোজেন করে রাখা, একটু ফ্রোজেন একটা গন্ধ আছে। এটা নর্মালি সবার বোঝার কথা না। যারা একটু বেশি সেন্সিটিভ তারাই টের পাবে যে মাছে একটু ফ্রোজেন গন্ধ আছে। তো যাই হোক, আসেন, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর এই সুযোগে আমি বসিয়ে এসেছি একটু গরম পানি। একটু লবণ দিতে হবে, যা মনে হচ্ছে তেলটা ভালোই ছিটছে।
হ্যাঁ, আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রাখবো। আমি এতে আরেকটু তেল দিই। এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। হ্যাঁ, আমার পেঁয়াজটা বেশ বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার আদা, রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতার পেস্ট। এখন আমি এতে দিয়ে দিব একটু ধনে, একটু জিরে, হলুদ, মরিচের গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো। এখন এতে দিয়ে দিব একটু গরম পানি, যাতে মশলাটা কষানোর জন্য। ধনেপাতা, আদা, রসুন বা আদার মশলায় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য দিয়ে দিব আরেকটু গরম পানি। হ্যাঁ, এখন মশলাটাকে আমি ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমি ফিরছি খুব শর্ট টাইমের মধ্যে। আমি ফিরে এলাম। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। একদম মশলাটার তেল উঠে এসেছে। এখন আমি এতে যে কাজটা করব সেটা হচ্ছে আমার ভাজা মাছগুলো আমি এখন এতে দিয়ে দেব। মাছটাকে খুব ভালো করে আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিব। হ্যাঁ, একটু পানি দিয়ে দেই। আমি আরেকটু মাছটা দিয়ে কষিয়ে নিব। এখন আমি আপনাদেরকে বলি কেন আমি কিছুটা ধনেপাতা আমি ব্লেন্ড করে দিয়েছি। কারণ ধনেপাতা বা সালান্টোতে থাকে স্ট্রং একটা গন্ধ, যে গন্ধটা আপনার মাছের যে ফ্রোজেন যে গন্ধটা সেই জিনিসটাকে সে কিল করতে পারে। এই কারণে আমি ধনেপাতা কিছুটা ব্লেন্ড করে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখা যাক কেমন হয়। হ্যাঁ, আমার মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এতে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিব একটা টমেটো। আমি একটু বড় করেই টমেটোগুলো কেটে নিয়েছিলাম। টমেটো এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি। আমি একটু লবণটা টেস্ট করে দেখি। একটু লবণ লাগবে। বেশ ঝাল ঝাল ধনেপাতার একটা ফাটাফাটি একটা গন্ধ। আমি জাস্ট স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। মাছটাকে মিডিয়াম টু লো হিটে
ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিমাম 7 থেকে 10 মিনিট রান্না করব। তো ও হতে থাক, আপনারা আর একটু ধৈর্য ধরে আর একটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন। আমি ফিরছি ঠিক 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা বেশ ভুনা ভুনা হয়ে গেছে। আমার তরকারিটা একদম 99% হয়েই গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখন এতে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এখন আমি জিনিসটা জাস্ট 2-3 মিনিট একটু ঢেকে একদম অল্প আঁচে জাস্ট দমে রাখার মতো আমি একটু সময় রেখে দিব এবং আমার তরকারিটা হয়ে যাবে। তো আমি ফিরছি একবার সার্ভিং ডিশ নিয়ে, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। হ্যাঁ, আমি চলে এসেছি, হয়ে গেল আমার কাতল মাছের ভুনা। তো সুন্দর ধনেপাতার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু আমি ধনেপাতা পেস্ট করে দিয়েছি এবং নামানোর আগে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি, যে কারণে এটার কালারটা হালকা একটু গ্রিনিশ এবং গন্ধটা খুব ভালো একটা ধনেপাতার একটা গন্ধ আসছে। সত্যি কথা বলতে কি, আমার মনের মতো হয়েছে তরকারিটা, খেতেও অসম্ভব ভালো হয়েছে। তো মাঝে মাঝে একটু ব্যতিক্রম করে রান্না করে খেতে কার না ভালো লাগে বলেন? সবসময় একই রকমের রান্না খেতে খেতে আমরা মাঝে মাঝে একঘেয়েমি হয়ে যাই। তো মাঝে মাঝে একটু নিয়মের বাইরে গিয়ে আপনার যেরকম করতে ইচ্ছে করে মাঝে মাঝে রান্নাটাকে নিয়ে আপনি আপনার মতো করে করেন না, কিছু ক্রিয়েট করেন না, কিছু রেসিপি আমরা ক্রিয়েট করে নেই নিজেদের মতো করে। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং পরিবারের লোকজনকেও মাঝে মাঝে ইমপ্রেস করা যায়। তো ঠিক সেই রকমই আমার পরিবারের লোকজনকে আমি একটু ইমপ্রেস করার জন্য আমি এই নতুন এই রেসিপিটা আমি একটু ক্রিয়েট করে নিয়েছি। সব কিছু মিক্সড করে একটা অন্যরকম করে আমি আমার মতো করে আমি কিছু একটা রান্না করে ফেলেছি। তো এটার তো একটা নাম দিতে হবে, তাই না? রান্না করলেই তো হলো না, একটা নাম তো দিতে হবে। তো আমি খুব চিন্তা ভাবনা করে এটার একটা নাম ঠিক করেছি, নামটা দিয়েছি ধনিয়া ফিশ কারি। আশা করি আপনাদের নামটা পছন্দ হয়েছে। তো এরকম করে আপনারা বাসায় ধনিয়া ফিশ কারি রান্না করে আপনার পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবকে খাইয়ে দিয়ে চমকে দেন। আর হ্যাঁ, অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করবেন এবং খেয়ে আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা ধনিয়া ফিশ কারি, আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনারা আমাকে ফিডব্যাকটা দিবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ঠিক আছে, আমি সবসময়ই বলছি, আমার সত্যি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি তো সবসময়ই বলি, আপনাদের সুন্দর কমেন্ট করতে আমার অসম্ভব ভালো লাগে। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না কিন্তু, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার কাছে। তো ঠিক আছে, ভালো থাকুন, আমাদের জন্য সবসময়ই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।